একটা রিয়্যাক্ট অ্যাপে কিছু কিছু সমস্যা থাকতে পারে পারফরমেন্সের দিক থেকে, যেগুলো আমরা বেশিরভাগ সময় ইগনোর করে যাই, আমাদের চোখে ওগুলো ধরা পড়ে না সচরাচর। এবং ওই রকমই একটা সিনারি হচ্ছে এই সিনারিওটা। আমি এখানে সিম্পল একটা অ্যাপকে তৈরি করছি এবং এই অ্যাপের ভেতরে আমরা নিচে দেখতে পারতেছি কিছু ইমেজেস রেন্ডার অবস্থাতে আছে। এই ইমেজেসগুলা আমি av.svg ফাইলটা ব্যবহার করে তৈরি করছি এবং এটা আমরা এর আগেও অনেক ধরনের প্রজেক্টে ব্যবহার করছি এই সিরিজে। যদি আগের ভিডিওগুলো না দেখা থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, আর যদি না দেখা থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলে খুবই নতুন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার এটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। নাও আমাদের এই অ্যাপটাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আমি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ইমেজেসগুলো এখান থেকে চলে গেছে এবং আমাদের অ্যাপে শুধুমাত্র একটা ইনপুট ফিল্ড আছে। এবং আমরা যদি একটু কোডের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের ইনপুট ফিল্ডটা আমাদের টাইটেলের ঠিক নিচেই এখানে দেওয়া আছে। এবং আমরা জানি যে কোনো একটা ইনপুট ফিল্ডের ভেতরে থাকা ভ্যালুগুলোকে নিয়ে পরবর্তীতে কাজ করার জন্য আমাদের এটাকে কন্ট্রোলড অথবা আনকন্ট্রোলড ওয়েতে হ্যান্ডেল করতে হয়। এবং এখানে আমি কন্ট্রোলড ওয়েতে এটাকে হ্যান্ডেল করতেছি। কন্ট্রোলড ওয়েতে হ্যান্ডেলিং করার সময় আমরা মনিটর করব প্রত্যেকটা চেঞ্জকে। আমাদের ইনপুট ফিল্ডে আমি যেটাই টাইপ করি না কেন সেটাই আমরা অন চেঞ্জ অ্যাট্রিবিউটের মাধ্যমে মনিটর করতে পারবো। এবং এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা আমরা একটা ফাংশনকে দিয়ে দিছি, হ্যান্ডেল ইনপুট চেঞ্জ। যতবার আমরা আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে এন্টার করব, ঠিক সাথে সাথেই আমাদের এই হ্যান্ডেল ইনপুট চেঞ্জ ফাংশনটা অ্যাক্টিভেট হবে। এবং আমরা যদি এখানে আসি তাহলে দেখব হ্যান্ডেল ইনপুট চেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে আমাদের ইনপুট ভ্যালুটাকে সেট করে দেওয়া e.target.ভ্যালুর মাধ্যমে, অথবা এর বদলে আমি এখানে ইভেন্টও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। প্যারামিটারের নাম আপনি যাই দেন না কেন ওইটাই ইভেন্ট আকারে কাজ করবে। এবং তারপরে এখানে সেট ইমেজ নামক একটা ফাংশন ব্যবহৃত হইতেছে, যেটা উপরে আমাদের ইমেজেস নামক একটা স্টেট ভ্যারিয়েবল আছে, যেটা শুরুতে এমটি একটা অ্যারেতে থাকবে। সো ইটস এ অ্যারে অফ ইমেজেস। এবং এইটার ভেতরে আমি যেখানে সেট ইমেজেস ফাংশনটাকে ব্যবহার করতেছি তখন জেনারেট ইমেজেস ফাংশনটা কল হইতেছে। এবং জেনারেট ইমেজেস ফাংশনের কাজ হচ্ছে এটা নতুন একটা ইমেজ অ্যারেকে তৈরি করবে, যেটা 20,000 বার আমাদের ওই এভি অথবা অ্যাভাটার ইমেজটাকে নিউ ইমেজেস অ্যারের ভেতরে পুশ করে দিবে। এবং আমরা আমাদের এই 20,000 একই ইমেজ বিশিষ্ট নতুন ইমেজেস অ্যারেটাকে রিটার্ন করে দিতেছি। তাহলে আমাদের ইমেজেস স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে কতগুলো ইমেজ দিয়ে? 20,000টা ইমেজ দিয়ে। এবং এটা একটু এক্সাজারেটেড ওয়েতে আমি এখানে করছি, মোস্ট অফ দ্য টাইম এতগুলা থাকবে না। কিন্তু মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনি এমন একটা কম্পোনেন্টকে বানাইছেন যেটা কোনো একটা টাস্ককে অনেক লম্বা সময় ধরে করবে এবং আমরা সেগুলোকে স্লো ফাংশন বলি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা কানেক্টেড আছে আমাদের স্টেটের সাথে। নাও আমরা যখনই আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে ইনপুট দিব, আমাদের পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার হবে। এবং কম্পোনেন্টটা যখন রিরেন্ডার হইলো তারপরের কাজ হচ্ছে কি আমাদের সেট ইমেজেসটাকেও রিরেন্ডার করা। তার মানে আমাদের এই সেট ইমেজেস ফাংশনটার কারণে এবং সাথে সাথে আমাদের এই হ্যান্ডেল ইনপুট চেঞ্জের ভেতরে আমাদের ইনপুট ভ্যালু স্টেট ভ্যারিয়েবলের কারণে এখন এই জেনারেট ইমেজেস ফাংশনটা ডাবল, ট্রিপল অথবা 4 টাইমসেরও বেশি বার একই সাথে এক্সিকিউট হবে। কারণ আমি এই কাজটা করতেছি সেট ইমেজেস ফাংশনটাকে ব্যবহার করতেছি হ্যান্ডেল ইনপুট চেঞ্জ ফাংশনের ভেতর। এবং এটা কল হবে প্রত্যেকবার যতবার আমরা এই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে টাইপ করব। এবং এইটা খুবই সমস্যার সৃষ্টি করতে পারে যদি আপনারা একটা কম্পোনেন্টকে বিল্ড করার সময় খেয়াল না করেন। এখন আমি যদি আমাদের ইনপুট ফিল্ডে টাইপ করি ABC, তাহলে দেখবো আমাদের একটা লম্বা সময় ওয়েট করতে হইতেছে আমাদের এই কম্পোনেন্টটাকে ইভেন কাজ করার জন্য। আমাদের পুরো অ্যাপটা স্টপ হয়ে থাকতেছে এবং তারপর আমি আমাদের ইমেজেসগুলোকে যখন জেনারেট করতে পারলাম তারপর এটা আমাদের স্ক্রিনে একই সাথে রেন্ডার হইতেছে। সো দিস ইজ নট এ গুড থিং। আমরা এমন কোনো কিছুকে আমাদের অ্যাপে রাখতে চাই না যেটা আমাদের পুরো অ্যাপকে কিছুক্ষণের জন্য স্টপ করে দিবে, অ্যান্ড দেন ওইটা যখন লোড হবে তারপর আমাদের অ্যাপটা কাজ করা আবার শুরু করবে। এবং এইটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই ইমেজটাকে
একটু ট্রানজিশনের ভেতর দিয়ে নিয়ে যেতে পারি। ট্রানজিশন বলতে আমি বুঝাইতেছি যে আমরা আমাদের এই ইনপুট ফিল্ড থেকে আমাদের এই ইমেজেসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে রেন্ডার করব এবং এমনভাবে রেন্ডার করব যেন আমাদের ইনপুট ফিল্ডটা অথবা আমাদের অ্যাপের অন্য কোনো কম্পোনেন্ট এই ইমেজ জেনারেশনের জন্য ইফেক্টেড না হয়। এবং এটার জন্য আমরা ইউজ ট্রানজিশন নামক একটা হুককে ব্যবহার করতে পারি। ইউজ ট্রানজিশন হুকটা কি করবে, আমাদের এই কম্পোনেন্টের মেইন প্রসেস থেকে আমাদের এই ইমেজ জেনারেশনটাকে আলাদা করে দিবে, নতুন আরেকটা থ্রেডকে তৈরি করবে আমাদের প্রসেসরে এবং এই ইমেজ জেনারেশনটা একেবারে এসিঙ্ক ওয়েতে হবে। এবং এতে করে কি হবে, আমাদের এই অ্যাপের কোনো কিছু স্টপ হবে না, নর্মালি যেমন চলার কথা ঠিক তেমনই চলবে এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ইমেজগুলা জেনারেটও হইতে থাকবে। এটা ইউজ করা খুবই ইজি। আমি এখানে ইউজ ট্রানজিশন হুকটাকে ইম্পোর্ট করে নিয়ে আসব এবং এটা অলমোস্ট কাজ করে ইউজ স্টেট হুকের মতো। ইভেন অ্যাকচুয়ালি এটা আমাদেরকে একটা স্টেট ভ্যারিয়েবলও দেয়। তো আমি এই ইউজ ট্রানজিশন হুক থেকে দুইটা জিনিসকে পাবো। ইউজ স্টেট হুকের মতো একটা বুলিয়ান ভ্যালু যেটা হবে পেন্ডিং স্টেট নামে, সো ইজ পেন্ডিং নামক একটা ভ্যারিয়েবলকে এখানে নিয়ে নিলাম এবং একটা ফাংশনকে পাবো যেটা এই ট্রানজিশনের শুরুটা করবে। তার মানে আমরা ওই ফাংশনটা ব্যবহার করে কোনো একটা প্রসেসকে আমাদের অ্যাপ থেকে আলাদাভাবে লোড করতে পারি। সো আমি এখানে কমা দিয়ে ইজ পেন্ডিং এর পর এখানে স্টার্ট ট্রানজিশন নামক একটা ফাংশনকে পাওয়া যাবো। এখানে আমি বানানে ভুল করছি এন্ড এখন আমি এই স্টার্ট ট্রানজিশন ফাংশনটাকে ব্যবহার করতে পারি আমাদের এই সেট ইমেজ প্রসেসটাকে আলাদাভাবে এক্সিকিউট করার জন্য, যেটা আমাদের কম্পোনেন্টের অন্য কোনো কিছুতে বাধা দিবে না। তো এটার জন্য আমি নিচে আসবো এবং আমি স্টার্ট ট্রানজিশন ফাংশনটাকে এখানে লিখে দিলাম এবং এটার ভেতরে আমি একটা ফাংশনকে আর্গুমেন্ট আকারে পাস করতে পারি এবং এই ফাংশনটাই আমাদের কম্পোনেন্টের মেইন প্রসেস থেকে আলাদাভাবে শুরু হয়ে যাবে। সো এই ফাংশনটার ভেতরে আমি সেট ইমেজেস জেনারেট ইমেজ ফাংশনটাকে কাট করে ঢুকায় দিব এন্ড আমাদের কাজ শেষ। এন্ড ফাইনালি আমি এই ইজ পেন্ডিং স্টেট ভ্যারিয়েবলটাকে ব্যবহার করতে পারি এটা বোঝার জন্য যে আমাদের ট্রানজিশনটা শেষ হয়েছে কিনা। সো শুরুতে ইজ পেন্ডিং ট্রুতে থাকবে কারণ আমাদের স্টার্ট ট্রানজিশন ফাংশনটা এখনো শেষ হয় নাই। যখনই আমাদের এই স্টার্ট ট্রানজিশন ফাংশনের কাজ শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে সেট ইমেজেস এর মাধ্যমে জেনারেট ইমেজ ফাংশনটাকে কল করা এবং আমাদের ইমেজেস স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করা, সেটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ইজ পেন্ডিংটা ফলস হয়ে যাবে এবং এটাকে আমরা সিম্পল চেকিং করে আমাদের স্ক্রিনে লোডিং স্টেট আকারে ব্যবহার করতে পারি। তো আমি আমাদের এই ইমেজ রেন্ডারের ডিভের ঠিক উপরে জাস্ট পেন্ডিংটাকে একটা এক্সপ্রেশনের মাধ্যমে চেক করবো। সো ইজ পেন্ডিং যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র আমরা একটা ডিভ ট্যাগকে রেন্ডার করতে চাই। সো এখানে একটা ব্রেকেট দিতে হবে এবং এই ব্রেকেটের ভেতরে আমি একটা ডিভ ট্যাগকে দিয়ে দিব। এখানে আমি ডিভ ট্যাগকে পাইতেছি না কেন, ডিভ ট্যাগ এবং আমি এখানে সিভ লিখছি, ভেরি নাইস রিশাদ, এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমি দিয়ে দিতে পারি লোডিং এবং বানান আমি ঠিকভাবে কোনোদিনই পারবো না এবং এখানে লোডিংটা লিখে দিলাম। এটাকে আমি ডিভ ট্যাগের বদলে h1 ট্যাগ আকারে দিয়ে দিতে চাই এবং এটার জন্য কিছু স্টাইলিং অ্যাড করে দিতে চাই। সো ক্লাস নেম আমি টেক্সটটাকে জাস্ট সেন্টার করে দিব, টেক্সট সেন্টার। এন্ড এতটুকু হয়ে গেলে আমি যদি আমাদের পেজটাকে রিলোড করি এবং এখানে কোনো কিছু টাইপ করি তাহলে দেখব এটা আরো ভালোভাবে এখন রেসপন্স করতেছে এবং এটা কোনো কিছুর জন্য থাইমা থাকতেছে না। এ বি সি আমি যা মনে চাই তা টাইপ করতে পারি এবং আমরা দেখতে পারবো লোডিং স্টেট লেখাটা আছে এবং লোডিং যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আমাদের সেই লেখাটাও চলে যাবে, কারণ ট্রানজিশন শেষ হওয়ার সাথে সাথে ইজ পেন্ডিংটা ফলস হয়ে গেছে এবং ফলস হয়ে গেলে এখানে কোনো কিছুই হবে না এবং আমাদের ইমেজেস গুলো এখন রেন্ডার হইতে পারে। আশা করি আপনারা ইউজ ট্রানজিশন হুকের কাজটা বুঝতে পারছেন। এটা জাস্ট সিম্পলি আমাদের অ্যাপের ভেতরে রেন্ডার হওয়া এমন কোনো একটা ফাংশন যেটা খুবই স্লো করে দিতেছে আমাদের অ্যাপকে, সেটাকে মেইন প্রসেস থেকে আলাদাভাবে লোড করতে পারে।
এতে করে আমাদের অ্যাপের রেসপন্সিভনেস বাড়বে এবং ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স আমাদের অ্যাপের ইউজাররাও পাবে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমারা জানায়েন, নাহলে ভাই কি আর করার, যদি না জানান আমি বুঝুম কেমনে যে আপনারা বুঝেন নাই। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে।